প্রখ্যাত ফুটবলার, বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সম্পাদক বিএনপি আমিনুল হক উপস্থিত, ঢাকার জনগণের মেয়র সাবির আউয়াল উপস্থিত, যোগ্য আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি। আমরা অন্যান্য নেতাদের নির্বিবাহী সহযোগিতা সাহেব এবং আমিনুলের বক্তব্য আমরা শুনব। শুধু এটুকু বলতে চাই, এই অতিষ্ঠ গরমে আমরা জনগণের সুন্দর তারিখ রহমানের নির্দেশনায় আজ থেকে এই মাঠে নামলাম। আমরা জনগণের পাশে আছি। এই জিনিসটি বুঝাবার জন্য যে কোনো দুঃসময় বিএনপি ছিল, বিএনপি আছে এবং বিএনপি থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন থেকে যিনি বারবার জনতার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অত্যন্ত পরিশ্রমী এবং ত্যাগী নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব তাবিদ আউয়ালকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব উপস্থিত আছেন, আমাদের ঢাকা মহানগরের সিটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর ফাহাদ আলীম জুন্না উপস্থিত আছেন, আমাদের ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সাহেব এবং আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ উপস্থিত আছেন। মঞ্চে সমস্ত জনতার কাউন্সিলর অনেকের পরিচিতি আছে এবং আমাদের কাউন্সিলর সাজ্জাদ ভাই 2 নম্বর ওয়ার্ডে। সকল জানেন আজকে আমরা যে উদ্দেশ্যতে মহৎ কাজে আমরা আবার সড়কে নেমেছি এবং জনগণের পাশে দাঁড়িয়ে আছি। সত্যি কথা হলো যে বিএনপি কিন্তু কখনোই রাজপথ থেকে সরে নাই এবং জনগণের পাশ থেকে সরে নাই। যত যত দুর্যোগ এই স্বৈরাচার সরকারের জন্য মানুষের উপরে এসেছে, এই প্রত্যেকটা কাজে কিন্তু মানুষের রক্ষাতে বিএনপি এগিয়ে ছিল, এগিয়ে আছে এবং ভবিষ্যতে এগিয়ে থাকবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের পাশ আমরা কখনোই ছাড়বো না, যতটুকুই বাধা না আমি ওভারকাম করে আসবো। আজকের এই অবস্থাটা নতুন কিছু নয়। বাংলাদেশ জাতীয়বাদী দল রাজনৈতিক খালি না, সামাজিক ভাবেও অনেকবার সতর্কতা করেছিল যে যেই দুর্নীতি চলছে এই শহরের ভিতরে, যে অবস্থাপনা চলছে শহরের ভিতরে, যে অদক্ষতা পরিচয় দিয়েছে বর্তমান সরকার, এগুলো সব করে ফলাফল কিন্তু জনগণের উপরে এসে ইতিবাচক ভাবে পড়বে, ইতিবাচক ভাবে না। এর আগে জলবদ্ধতার কারণে হোক, এর আগে ডেঙ্গুর কারণে হোক, এখন তীব্র রৌদ্রের কারণে হোক, একটা নিশ্চিত মানুষ মারা যাচ্ছে, আরেকটা নিশ্চিত এই ফাঁসিবাদ আওয়ামী লীগ তাদের পকেট ভর্তি করছে। প্রত্যেকটি প্রাণ আমরা হারাচ্ছি, এই সরকার মনে করতেছে তাদের পকেট ভারী হচ্ছে। আমরা ওয়ার্নিং দিতে যাচ্ছি বারে বারে যে ওই দিন বেশি দিন নয়, এই শহরের রক্ষাতে, শহরের জনগণের রক্ষাতে আমরা এই ফাঁসিবাদ সরকারকে চিরবিদায় অবশ্যই আমরা দিব, অতি শিগগিরই দিব। আপনারা দেখছেন যে এই অনেক অনেক ব্যাখ্যা দিতে চেষ্টা করবে, এই কারণে ওই কারণে শহরে এই সমস্যাগুলো হচ্ছে, তীব্র রৌদ্র হচ্ছে। সত্য কথা সেটা নয়। একটা নগরীদের প্রত্যেকটি সূচকে বায়ু দূষণ বলেন, পানি বলেন, ট্রাফিক বলেন, ঢাকা তলানিত আছে। তাই এই বর্তমান যে তীব্র রৌদ্র যে শুরু হয়ে গেছে সেটাও কিন্তু দুর্নীতি এবং অবস্থাপনার কারণে, অন্য কারণে নয়। তাই আমরা জনগণকে আশা দিচ্ছি, আজকে আমরা আপনাদের সাথে পানি, স্যালাইন এবং সচেতনমূলক লিফলেট নিয়ে এসেছি। আমরা আপনার পাশে থাকবো, বারে বারে থাকবো, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আপনাদের শহরকে এবং দেশকে মুক্ত করব। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মহৎ উদ্যোগকে যিনি স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অত্যন্ত পরিচ্ছন্ন এবং কর্মী বান্ধব রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক, অত্যন্ত ত্যাগী এবং পরিচ্ছন্ন জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব মাহমুদুর রহমান সুমন সাহেবকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক মহানগর ডাক্তার ফরাদ হালিম ডোনার, উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান উদ্বোধক, যার বক্তব্যে, যার হুঙ্কারে ভারতের চোখ শেখ হাসিনা প্রায় আবল তাবল বকে, আবল তাবল করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আর সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির আমিনুল হক, ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব, আরো উপস্থিত আছে জনতার মেয়র তাবিদ আওয়াল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি ডাকে বাংলাদেশের 98% মানুষ এই দামি নির্বাচন বর্জন করেছিল এবং প্রমাণ করেছে যে আওয়ামী লীগের এই নৌকা বাংলাদেশের নৌকা না, এটা পরের নৌকা, এটা ভারতের নৌকা। এর জন্যই এই নৌকা বাংলাদেশের চলে না বলে তারা বাংলাদেশের পানির হিস্সা আনে না, ভারত থেকে সেই পানি বাংলাদেশের ন্যায্য পানি আনতে পারে না, আনে না। আর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, সারা বাংলাদেশকে সমাজ করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা বাংলাদেশকে মানুষকে স্বস্তি ফিরে দিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি গ্রাম কর্মসূচিতে সারা বাংলাদেশ সমুচায়ন হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ স্বস্তিতে ছিল। আর এই সরকার সমস্ত বন উজাড় করে দিয়েছে, খাল বিল দখল করে নিয়েছে, দুর্নীতিতে সয়লাভ, দুর্নীতিতে দেশ ধ্বংস করে দিয়েছে। ভারতের প্রয়োজন স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। আজকে বন্ধুরা, এই দামি সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী সব কাজ করছে। বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রে কিন্তু এই শেখ হাসিনা, বাংলাদেশের ভারতের চোখ শেখ হাসিনা কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা তো জানেন, শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রে কিন্তু রাজনীতি শুরু করেছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই গণতন্ত্রকে হত্যা করেছে শেখ হাসিনা এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন গণতন্ত্রের মহাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আবার সেই গণতন্ত্র ফিরিয়ে আনবেন বাংলাদেশের বীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই সরকারকে উৎখাত করে ইনশাল্লাহ। এবং আমরা উত্তর বিএনপি সবাইভাবে এই সংগ্রামের দেশ নায়ক তারেক রহমানকে সফল করবে ইনশাল্লাহ। এবং আমাদের বিজয় সময়ের ব্যাপার মাত্র, এই সরকার যেখানে সময় শেষ হয়ে যাবে এই সরকারের দিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, 2010 সালে সাফ গেমসে বাংলাদেশের যার নেতৃত্বে ফুটবলের স্বর্ণপদক অর্জন করতে আমরা সক্ষম হয়েছিলাম। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপির 26টি থানা, 31টি ওয়ার্ড এবং 620 ইউনিটকে যিনি সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে সেটাকে সুসংগঠিত করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ছিলেন এবং দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হককে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণের এই 7 দিনব্যাপী কর্মসূচি সংগ্রামী সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব ডক্টর ফরহাদ আলীম ডোনার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই কর্মসূচির প্রধান উদ্বোধক, যিনি রাজপথের লড়াকু একজন সৈনিক, ঢাকা শহর সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যার পদচারণা রয়েছে, যিনি রাকসুর সাবেক ভিপি এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঘনিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সেই প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমাদের মাঝে উপস্থিত বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব তাবিদ আউয়াল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক আতুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এপিএম রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত হাজী মোহাম্মদ ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, হাফিজুল হাসান শুভ্র, মাহবুবুল আলম মন্টু, যিনি আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য, আমাদের পল্লবী থানা, এবং আজকে এই অনুষ্ঠানে যারা সার্বিক সহায়তা করেছেন, আমাদের পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা মাস্টার এবং মামুন সহ আমার এখানে পল্লবী এবং রূপনগরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাজ্জাদ হোসেন মোল্লা সহ আমাদের মাঝে উপস্থিত 91 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব বাবুল সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আজকের প্রধান উদ্বোধক এবং আমাদের সভাপতি ডক্টর ফরহাদ আলীম ডোনার সাহেব। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ শস্য শ্যামলা ভরা যে সবুজ বাংলাদেশ, সেই সবুজ বাংলাদেশ কি আছে এখন আর বাংলাদেশে? নাই। কারণ বাংলাদেশের গাছপালা কেটে, এটাও আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের কাজ, সেটা বাংলাদেশের সকল মানুষই জানে। এবং এই আজকে তীব্র তাপদাহের অন্যতম কারণ, বাংলাদেশের সকল গাছ কেটে ফেলে সেগুলি তারা তাদের নিজস্ব পছন্দ মতো ভবন তৈরি করছে সেখানে, এবং গাছ কাটার মাধ্যমে আমাদের দেশের যে আবহাওয়া চেঞ্জ হয়েছে সেটি একটি অন্যতম কারণ। আরো একটি কারণ রয়েছে, বাংলাদেশের যে নদী নালা ছিল আগে, কিন্তু বর্তমানে সেই নদী নালা ভরাট করে তারা আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী সিন্ডিকেটরা তারা দখল করে সেখানে ভবন নির্মাণ করছে। এই নদী নালা ভরাট করার কারণে বাংলাদেশের যে আবহাওয়া সেটা চেঞ্জ হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই আওয়ামী সরকার গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশের জনগণের উপরে এই দুঃশাসন চালিয়ে আসছে, এটার কিন্তু শেষ আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই আমাদের সকলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে আন্দোলন চলমান রয়েছে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দের নামে
যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করিয়েছে এবং অনেকে সাজাপ্রাপ্ত হয়ে ভিতরে রয়েছে, অনেকে সাজাপ্রাপ্ত হয়ে সারেন্ডার করবে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতৃবৃন্দকে, তৃণমূল থেকে শুরু করে কোন নেতৃবৃন্দকে এই আওয়ামী সরকার জাতীয়তাবাদী আদর্শ থেকে কাউকে সরাতে পারেনি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চলমান আন্দোলন, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা, আমাদের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, কারণ এদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে রয়েছে। তার প্রমাণ কিন্তু 7ই জানুয়ারি আওয়ামী লীগের যে দামি নির্বাচন, একতরফা নির্বাচন, নিজেরা নিজেদের সরকার গঠন করেছে, সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের যে দুঃশাসন, আজকে দ্রব্যমূল্যের দিকে তাকান, আজকে বিচার বিভাগের দিকে তাকান, আজকে সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের স্বাধীনতার দিকে তাকান, আজকে জনগণের স্বাধীনতার দিকে তাকান। কেউ কথা বললেই, কেউ সত্য কথা বললেই তাকে জেলে পুরে দেয়। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। স্বাধীনতার 50 বছর পরে এসেও আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমার আপনার ভাইকে রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আসুন এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, আপনারা রাজপথে আছেন, রাজপথে থাকবেন এবং রাজপথেই কিন্তু ফয়সালা হবে। প্রিয় নেতৃবৃন্দ, কারণ এই আওয়ামী সরকার কখনোই জনগণের ভোটের নির্বাচিত সরকার নয়। আওয়ামী সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। এই আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে দরকার নাই, তাদের দরকার বিদেশি প্রভুদের, যাদের সহযোগিতায় এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় যন্ত্রগুলো আছে তাদেরকে ব্যবহার করে এই আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলাদেশের যখন জনগণের বিপ্লব ঘটবে, এদেশের মানুষ যখন রাস্তায় নেমে আসবে, এই আওয়ামী সরকার বাতাসের সাথে উড়ে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, এক মুহূর্ত ক্ষমতায় টিকে থাকতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, তাই আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যে ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ডের এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমাদের আজকের এই পানীয় খাবার স্যালাইন বিতরণের অনুষ্ঠানের সকলকে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সদস্য সচিব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক, চিকিৎসা জগতের উজ্জ্বল নক্ষত্র, বিভিন্ন অঙ্গ সংগঠনে যিনি সৃষ্টি করেছেন, অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা, জননন্দিত জনপ্রিয় জনতা জনাব ডাক্তার ফরাদ আলীর দোরাইতে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এখন কারো বক্তব্য শোনার
ইচ্ছা নাই, কারণ গরমে সবাই কষ্ট পাচ্ছে, আর এই অনুষ্ঠানটা গরমকে নিয়েই হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি বাংলাদেশের ইতিহাসে সর্বভোটে নির্বাচিত ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই সময় আমিও ছাত্রদল করতাম, আমরা দেখছি সেই সেভাবে উচ্ছ্বাসটা মানুষের মধ্যে। সেই নেতা রুহুল কবির রিজভী উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরে সম্মানিত সদস্য সচিব আমিনুল হক, উপস্থিত আছেন জনতা মেয়র রাবিদ আওয়াল, আমার পাশে সহ অর্থ সম্পাদক সুন্দর, আমাদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, পল্লবী থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই। এই যে গরমে আপনাদের করার কি আছে? একটা চেষ্টা করবেন, যত পারেন রোদে যাবেন না, এবং রোদে যাওয়ার পরেও যদি মনে করেন যাইতে হবে, যেহেতু কাজ টাজ করতে হবে, আমাদেরকে যেতে হবে, যদি দেখেন যে আপনার ভূমি ভাব আসছে অথবা মাথা ঘুরাচ্ছে, আপনারা দয়া করে যে কোনো একটা ছায়া জায়গায় বসে পড়বেন। যতখানি পারেন পানি খাবে, পানি খাবে, এগুলা খাবে। আর বাসায় আমরা 2 বার করে গোসল করাটা সকালেও করবে, বিকালে। আজকে যে পরিবেশ, যেটা একটা আমি একটু তুলে ধরলো, কেন আমাদের আজকে সারা বাংলাদেশের পরিস্থিতি এমন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেন, দেশটির বেগম খালেদা জিয়া বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান বলেন, তার একটা কর্মসূচি ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। আর এই সরকারের সিন্ডিকের মধ্যে একটা কর্মসূচি আছে বৃক্ষ বিতরণ। খবরটা বুঝতে হবে, একটা দেশের কথা চিন্তা করে বৃক্ষরোপণ করলে আরেকজন ব্যক্তিগত চিন্তা করে বৃক্ষরোপণ করলে, পাশাপাশি একইভাবে যত খাল খাল সব দখল করেছে। আজকে বাংলাদেশের 300 কতটা জায়গা নদীর কোন অস্তিত্বই নাই, মানে জানেই না ছিল 300 একটা দেশের 300 কতটা নদীটা যদি হারাই যায়, আর গাছপালা কাটা শুধু এখানেই না, ঢাকা শহরে না, এই পরিবেশটা রাস্তায় বৃহত্তর পাবে। আজকে সুন্দরবনে বন উদ্ধার হচ্ছে, যত বন আছে সেখানে জাতীয় দায়িত্ব দেয়, আমাদের লোক সে নিজে বন করবে, সে নিজে বনকে উদ্ধার করে। এই জিনিসটা আছে, কেন আজকে আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে? আজকে একদিন ভারতটার দিকে তাকান, আজকে তিস্তার দিকে তাকান, আমাদের পদ্মা সেতু শুকায় গেছে, আমাদের তিস্তা নদী শুকায় গেছে। অতএব এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, তোমরা তো অনেক অনেক সেক্টরে সবকিছু ধ্বংস করছে। বলা বাইরে অর্থনীতি বলেন, আমাদের বাজার ব্যবস্থা বলেন, যা কিছু বলেন, পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। এটা তো পথ, এটা মুক্তি পথ একটাই। আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তার কোনো যে আহ্বান দিয়েছেন, এই সরকারের সরকারকে না সরাইলে কোনো সমাধান হবে না। আপনারা খেয়াল করছেন, যখনই কোনো বন্যা হয়, যখনই কোনো শীত হয়, যখনই কোনো ডেঙ্গু হয়, যখনই কোনো করোনা হয়, বিএনপি কিন্তু নেতৃবৃন্দ বাসায় বসে থাকে না। বিএনপি নেতৃবৃন্দ সব সময় জনগণের পাশে আছে। এখন যে একদম আন্দোলন চলছে, সেটাও কিন্তু জনগণের দিকে দৃষ্টি দিয়ে করা হচ্ছে। সেটা বিএনপি ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যে নয়, সেটা মূল উদ্দেশ্য এই যে অরাজকতা হচ্ছে একটার পর একটা বিভিন্ন জায়গায়, এই অরাজকতা থেকে দেশ রক্ষা করা। অতএব এই আন্দোলন আমরা চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন, মাঠে নামেন, এই সরকার টিকবে। এভাবে টিকতে পারে না, যার প্রমাণ গেল নির্বাচনে 7 জানুয়ারি নির্বাচনে জনগণ দিয়ে দিচ্ছে 2 থেকে 3%। আমার মনে হয় এই পল্লবী এলাকায় 3% 3% ভোট করছে, তাও করছে কিনা আমার সন্দেহ। অর্থাৎ সেই দিকে প্রস্তুতি নেন। আর এই গরমে আমি যারা এই অনুষ্ঠানটা করছেন, পল্লবী থানা এবং 2 নম্বর ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই প্রোগ্রামটা শুধু যে এখানেই হচ্ছে তা না,
আমরা এই প্রোগ্রামটা সারা ঢাকা শহরে যতগুলো ঢাকা উত্তরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে করতেছি, সব জায়গায় করতেছি। এবং আমাদের সদস্য সচিব একটা নির্দেশ এসেছে এই প্রোগ্রামটা যদি তারা যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এই গরমে আপনাকে বক্তব্য শোনার কোনো ইচ্ছা নাই, জানি আপনারা সবাই ভাবতেছেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন রাজনৈতিক দুর্যোগ, জাতীয় দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ, যখনই যে দুর্যোগ আসে সেই দুর্যোগকে মোকাবেলা করার জন্য যিনি জনগণ এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে যিনি রাজপথে কথা বলেন। আপনারা দেখেছেন এই জনগণের ভোটাধিকার যখন হরণ করা হয়েছিল, এবং খালেদা এবং তারেক রহমানের নির্দেশনায় জনগণ এবং কর্মীদেরকে রাজপথে আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যিনি সব সময়ের জন্য যখন কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন তিনি জনগণের পক্ষে কথা বলেন, যখন গ্যাস থাকে না তখন জনগণের পক্ষে কথা বলেন, যখন পানি থাকে না তখন জনগণের পক্ষে কথা বলেন। আজকে যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটছেন তখনই জনগণের পাশে দাঁড়িয়ে যিনি কথা বলবেন। আমাদের শহীদ আপনজন ঢাকা মহানগর উত্তর বিএনপি যে কোনো কর্মসূচিতে যখন তাকে আহ্বান করে তখন উনি আমাদের জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক তুখর ছাত্রতা, যার প্রত্যক্ষ ভোটে যিনি ছাত্র দলে নির্বাচিত হয়েছিলেন, দেশনির্গম খালেদা অত্যন্ত এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে ইতিমধ্যে সমস্ত কোটি কোটি মানুষের কাছে পদার্পণ হয়েছেন। বাংলাদেশ জাতীয় দল জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতা কর্মীর কাছে যিনি অত্যন্ত আপনজন এবং যার নেতৃত্বের জন্য আজকে আমাদের নেতৃত্বে আমরা উজ্জীবিত, সেই জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রুহুল সাহেব তার মূল্যবান বক্তব্য রাখছেন। বন্ধুরা, এই প্রচন্ড দাবদাহ, তপ্ত রোদে দগ্ধ মানুষের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে চেষ্টা করছে। তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে দাঁড়াচ্ছে। গত পরশুদিন জিয়া রহমান ফাউন্ডেশন দেশনায়ক তারেক রহমানের তত্ত্বাবধানে এবং আমাদের ডাক্তার ফরহাদ আলীম ডোনারের পরিচালনায় যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, তারা মানব কল্যাণে কাজ করেছে। তারা নিজেরাই সমস্ত বড় চিকিৎসক, তারা একটা প্রেসক্রিপশন আকারে লিফলেট দিয়ে বিশুদ্ধ বোতলজাত পানি তারা মানুষের মধ্যে বিতরণ করেছেন। সারা দেশে এটা করছে। আজকে ঢাকা মহানগর উত্তর এবং 2 নম্বর ওয়ার্ড তারা যে অনুষ্ঠানটি করছেন সেটা সেই উদ্দেশ্য। সেই অনুষ্ঠানের এখানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ছাত্র রাজনীতি থেকে যিনি জাতীয়তাবাদী আদর্শের সাথে সংশ্লিষ্ট থেকে তার পেশাদারিত্ব, তার চিকিৎসা সেবা সবকিছু মিলিয়ে এখনো কাজ করে যাচ্ছেন আমাদের সেই ডাক্তার ফরহাদ আলীম ডোনার, সদ্য কারামুক্ত বিশিষ্ট জাতীয় ফুটবলার, যিনি রাজনীতিতে পদার্পণ করেই আন্দোলন সংগ্রামের প্রতিটি পাকে নিজের শ্রম, ঘাম, মেধা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বারবার কারাগারে নিক্ষিপ্ত হচ্ছেন। আমাদের সেই প্রিয় নেতা আমিনুল হক উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত রয়েছেন,
আমাদের ভাতিজা তুল্য, সন্তান তুল্য এবং ঢাকার সত্যিকারের ভোট হলে যিনি আজকে মেয়র হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আমাদের সেই প্রিয় নেতা তাবিদ আওয়াল, এছাড়াও ঢাকা মহানগরের উত্তরের মহানগর উত্তর বিএনপি সেই সকল নেতৃবৃন্দ যাদেরকে দুঃসময়ে দুর্যোগে সবসময় যে কোনো কর্মসূচিতে আমি পেয়েছি বা তাদের আমন্ত্রণে এখানে এসেছি, তারা সবাই অত্যন্ত নিকটজন। এখানে কমিশনার আনোয়ার আছে, সেগুন আছে, মুস্তফা জামান আছে, আতাউর চেয়ারম্যান সাহেব আছে, আমার আক্তার হোসেন ও আমাদের কত আছে, কথা বলবোই, মিষ্টি আছে আমাদের ছোট বোন, অনেকেই এখানে আছেন যাদের সাথে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করেছি। করোনা বা করোনার আগের থেকে কাজ করে যাচ্ছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই কারাগারে যাওয়া আসা, এই সরকারের নিপীড়ন, নির্যাতন, বারবার মামলা হামলায় নিপীড়িত হওয়া মানুষজন এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা, রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা, তাদের জন্য কাজ করা, এই যে ব্রত, এই ব্রত থেকে তারা সরে যায়, তাদের এই দায়িত্ব থেকে তারা কখনোই বিচ্যুত হয়নি, সেটা আমি বারবার লক্ষ্য করেছি। আজও এই কিছুদিন আগেই সব জেল থেকে ফিরে এসছে, আমিনুল এসছে, মুস্তফা জামান এসছে, আরো এখানে ছাত্রদল আনোয়ার তো আমি যখনই জেলে যাই আনোয়ারকে আমি পাই কারাগারের মধ্যে। তো এইরকম রাজ্জাক আমাদের অত্যন্ত মানে তেজস্বী এবং সক্রিয়, সে হাজি ইউসুফ আমার সাথে বহুদিন ধরে, হাজি ইউসুফ আমার সাথে কাজ করবে। আমি সবার নাম বললে তো এইখানেই যারা আছেন আপনার নাম বলছি, 100-150 জনের নাম বলতে চাচ্ছি, সময় এবং রোগ এটার জন্য আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারা তাদের যে মানুষের জন্য, সাধারণ মানুষ যখন একটা বড় দুর্যোগের মধ্যে পড়ে, সেই দুর্যোগে যে দলের একটি দায়িত্ব আছে, সেই কর্তব্য, সেই দায়িত্ব তারা ভুলে যায় না। এটাই হচ্ছে আমার মূল কথা। প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতাকর্মীর সাথে এসে বলেছেন যে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা। বিএনপি নেতাকর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না, প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না। প্রধানমন্ত্রী কালকে বলেছেন, গতকাল বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে তাদেরকে উঠে পড়ে লাগতে হবে। তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল। সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকশাল করা, সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে, তার জন্য 4টি সংবাদপত্র চালু রাখা, টেলিভিশন তো একটাই ছিল। সাংবাদিকরা চাকরি হারিয়েছে, বাইতুল মুকাররমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা। তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে, ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্য কর্ম উনি ভুলেন না, এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতাকর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। তাহলে ওটা যে আরো কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক বাকশাল হবে, কত বিপজ্জনক। মানুষের কথা বলার স্বাধীনতা, বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা, মানুষের ভাষাকে আটকে দেওয়া, সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, এইটাই তো, সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন। এইটাই তার নীতি। এই কারণেই তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট, সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই, সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ তো এটা মানবে না, গণতান্ত্রিক শক্তি তো এটা মানবে না। এত আপনি নির্যাতন করলেন, এত গুম করলেন, সেখানে এমপি আছে,
সেখানে কাউন্সিলর আছে, সেখানে শ্রমিক নেতা আছে, সেখানে সাংবাদিক আছে। তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি, মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি, মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি। আপনি আপনার পুলিশ, আপনি আপনার র্যাব, আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে লেলিয়ে দেওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া, তার অগ্রযাত্রা হওয়া, এইটাকে আপনি আটকাতে পারেন। কারণ আপনি আপনার শাসন দুঃশাসন, আপনি জনগণকে একটা গ্যাস চেম্বারের মধ্যে বন্দী করে রাখতে চান। যে কথাটি ডাক্তার টোরার, যে কথাটি এখানে আমাদের ফুটবলার আমিরুল আপনাদের সামনে পড়েছে, আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে, আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে, খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে, সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে। আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বাড়াচ্ছেন। আমি গত কয়েকদিন আগেও বলেছি যে আপনি আপনার সমুদ্রের পাড়ে কুয়াকাটা, তারপরে কলাপাড়ায় আপনি কয়লা পুড়াচ্ছেন, আপনি সুন্দরবনে কয়লা পুড়িয়ে আপনি ইয়ে করছেন, বিদ্যুৎ কি বলে কয়লা বিদ্যুৎ আপনি ইয়ে করছেন, উৎপাদন করছেন। তাতে কি হচ্ছে, আমাদেরকে বরিশালের লোকরা এসে বলছে, ভাই এই যে পটুয়াখালীর গলাচিপা, বাউফল, তারপরে কলাপাড়া, বরগুনা, এইখানে এগুলো তো হচ্ছে নারকেলের বনে ভর্তি ছিল, নারকেল পড়ে থাকতো নিচে, ডাব পড়ে থাকতো, মানুষ কুড়িয়েও নিত না। বলছে এখন সেই সমস্ত নারকেল গাছে কোনো নারকেল ধরে না, কোনো ডাব ধরে না, কচি কচি অবস্থায় সেগুলো ঝরে পড়ে যায়। এটার কারণ হচ্ছে এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। আপনি ঈশ্বরদের মধ্যে অ্যাটমিক এনার্জি করছেন। এই যে এত বিশেষজ্ঞ, এই যে এত পরিবেশবিদ, এত বিখ্যাত বিখ্যাত সব সায়েন্টিস্ট, সবাই বলছে এটা মারাত্মকভাবে বাংলাদেশকে উজাড় করে দেবে, বাংলাদেশকে একটা ডেথ ভ্যালি, একটা মৃত্যু উপত্যকায় পরিণত করবে। এই অ্যাটমিক এনার্জি যে ওখানে আপনি উৎপাদন করতে যাচ্ছেন, একটা ঘনবসতির এলাকা। আমি কয়েকদিন আগেই গেছিলাম, দেখলাম প্রায় 4-5 হাজার সব রাসায়নরা একটা বিশাল বিল্ডিং এর মধ্যে অবস্থান, একবারে গ্রামীণ পরিবেশ, পদ্মা নদীর ধারে। কি চমৎকার! বন্যার সময় তার বন্যা চলে গেলে পরে সেই পলিমাটিতে কত উৎপাদন হতো, ধান, কত সবজি উৎপাদন হতো, সব বিলীন হয়ে যাচ্ছে। এবং যদি একটা লিক হয়, লাখ লাখ মানুষ, এই পাবনা কুষ্টিয়া এলাকার লাখ লাখ মানুষ তার জীবন সংকটের মধ্যে। শেখ হাসিনা কথা শোনেন না, শেখ হাসিনা এত যে মানুষ বলেন শোনেন না। উনি জনগণের সামনে একটা ধাঁধালো একটা ধাঁধা তৈরি করে, আরে মেট্রো রেল, আরে আমি ইয়ে বাড়াচ্ছি, কি বলে বিদ্যুৎ বাড়াচ্ছি, এত যে বাড়াচ্ছেন। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। আপনার মফস্বলগুলোতে মানুষ এই তাপ্ত রৌদ্রের মধ্যে কাতরাচ্ছে। আপনার একটা মুরগিকে জবাই করলে যেভাবে ছটফট করে, বাংলাদেশের মানুষ এই ধরনের একটি গ্যাস চেম্বারে আপনি কোথায় গেল আপনার এত গোটা দেশকে বন জঙ্গল গাছপালা নদী নালা সব উজাড় করে দিয়ে আপনি এইখানে আপনার উন্নয়নের যে ভেলকিবাজি দেখাচ্ছে, কোথায় গেল সে? আজকে আমি বলেছি যে মৃত্যু পতাকা, ডেথ ভ্যালি। আমেরিকার একটা এলাকা আছে ওই অ্যারিজোনা ডেজার্টের দিকে, ওটা বলা হয় ডেথ ভ্যালি। ওই জায়গা থেকে মানে মৃত্যু পতাকা, ওইখানে অনেকেই যান, অনেক টুরিস্টরা যান। মানে দিনের বেলায় টেম্পারেচার প্রায় 50-এর কাছাকাছি, 50 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে দিয়েছে ডেথ ভ্যালি। তখন স্বর্ণের সন্ধানে বিভিন্ন জায়গা থেকে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল ক্যালিফোর্নিয়ায়, মানে একটা সোনার পাহাড়ে সোনা পাওয়া যাবে এই কারণে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছিল। ওই ডেথ ভ্যালিতে আসলে মানুষ, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আজকে বাংলাদেশকে ডেথ ভ্যালিতে পরিণত করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে যদি বিদেশ থেকে মানুষ আছে, তাহলে সে অসুস্থতা নিয়ে, না হলে মৃত্যুর পরোয়ানা নিয়ে তাকে এখান থেকে যেতে হবে। এই হল পরিস্থিতি। আপনার অপরিকল্পিত নগরায়ণ, যে যেখানে পাচ্ছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে। আর এরা কারা? আপনি জিজ্ঞেস করবেন, হয় ছাত্রলীগ, নাহলে যুবলীগ, নাহলে আওয়ামী লীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে মৎস্যজীবী লীগ। লীগ আর লীগ, তাদের মানে এই লীগময় হয়ে গেছে বাংলাদেশ। হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করে শুধু টাকা, এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। আর এই টাকা তারা দেশেও রাখছে না, তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, দুবাই, প্রত্যেকটি জায়গায়। আপনি দেখবেন
কেউ সেকেন্ড হোম বানাচ্ছেন, কেউ থার্ড হোম বানাচ্ছেন, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, কেউ শ্বশুরের নামে, কেউ মায়ের নামে, এইসব জায়গায় তারা বাড়ি বানাচ্ছে। আর এই লুটপাটের এক মহাসমুদ্র বানিয়েছে, লুটপাটের একটি আখাড়া বানিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ। শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তানকে তো দু চোখে দেখতে পারে না, একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনে 3 বার গোসল করে, এইরকম তাদের ভাবনা। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা কি কথা বলেছে, এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না, অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে, এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন বলে তারা মনে করছে। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এই দ্বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে কি, আমরা তো সবাই জানি, আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন, সেই ডলার নয়। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, কিন্তু ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কথা বললাম আপনাদের সামনে এই গরমের মধ্যে। আজকের আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ, ফরহাদ ডালিম এবং ফরহাদ আলিম ডোনার এবং জাতীয় ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে আমাদের এই বিএনপি যে কতখানি মানব কল্যাণে, কতখানি গণতান্ত্রিক আদায়ে তারা সোচ্চার থাকে, এবং তাদের নেতৃত্বে মহানগর উত্তরে যে ধরনের আজকে বিএনপি বিকশিত হয়েছে, অনেক অত্যাচার, অনেক সরকারি জুলুম নিপীড়নকে উপেক্ষা করে আমি তাদের প্রতি এবং তাদের সাথে তাদের যত নেতৃবৃন্দ আছেন এখানে, যারা কেমন সত্য কারামুক্ত, যারা নিপীড়িত, যারা মামলায় বাড়িতে থাকতে পারেন না, সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারে। আবেন বাংলাদেশ আপনারা স্থানে থাকবেন। মাসুদ, এই জায়গাটা খালি করে দাও, এই জায়গাটা খালি করে দাও, সাংবাদিক ভাইয়েরা এখানে দাঁড়াবে। এখান থেকে বের হয়ে যাবে, এই জায়গাটা খালি করে দিই, এখান থেকে বের হয়ে যাবে সবাই। আমরা যেখানে যেভাবে আছি দাঁড়িয়ে থাকবো। শুধু যারা আমাদের প্রধান অতিথি আজকে যিনি উদ্বোধন করছেন, আমাদের সবাই আপনজন জনাব অ্যাডভোকেট অরুণ কুমার ইদ্রিস ভাইয়ের হাত থেকে দাঁড়াতে নেবেন। শুধু নিয়ে এখান থেকে বাম দিয়ে ভলান্টিয়ার যারা আছেন, আমরা দায়িত্ব পালন করবেন। কেউ যেন আমার জায়গা থেকে না সরি, গিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো। সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের আজকের এই উদ্যোগকে আমরা সুসম্পন্ন করি। আমরা এখান থেকে আমরা যাবো সুন্দরভাবে। আজকে আমরা দাঁড়িয়ে থাকবো সবাই। শুধু যারা নিবেন প্রধান অতিথির কাছ থেকে নিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাবো। আমরা ভলান্টিয়ারদের অনুরোধ করছি, আপনারা সুন্দরভাবে শুভ্র, হাফিজুল হাসান শুভ্র, আপনার সবাইকে এখান থেকে আপনার যাওয়ার সুযোগ করে দেন। আস্তে 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 পর্যাপ্ত সেলাই এবং পানির ব্যবস্থা আছে। আমরা আস্তে আস্তে এটা গ্রহণ করে আমরা এই জায়গা থেকে আমরা চলে যাব। আমরা যারা দরিদ্র, যারা অসহায়, যারা আজকের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আজকে অতিষ্ঠ, তাদের জন্য আজকে এই ব্যবস্থা, পর্যাপ্ত স্যালাইন এবং পানির ব্যবস্থা করা আছে। আমরা সুন্দরভাবে এটা গ্রহণ করবো এবং এখান থেকে আমরা চলে যাব। যারা ভলান্টিয়ার, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন যারা আপনারা আছে, আপনাদের সবাই অনুরোধ করছি সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আমাদের প্রধান অতিথি হাত থেকে আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি।
মেয়র সাহেব দেবেন। মেয়র সাহেব, আমাদের মেয়র এবং আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আমাদের অর্থ বিষয়ক সম্পাদক শোভন ভাই, আমাদের আমিনুল হক সাহেব, যিনি অঞ্চলের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, সবাই আপনাদেরকে দিবে। আপনারা শান্তভাবে সবাই গ্রহণ করবেন। আমি বলছি পানি বুঝেছি সব নিচে হয়ে যাবে। পানি দিতেছে সবাই পাবেন, সবাই পর্যাপ্ত সেলাই এবং পানি আছে। আপনারা হ্যাঁ ভাই, আপনি দেন ভাই। হ্যাঁ, রিক্সা লাগবে, রিক্সা লাগবে। পানি লো রিক্সা চালক যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের অনুরোধ করছি পানি এবং স্যালাইন নেওয়ার জন্য। সিএনজি অটোরিক্সা এবং রিক্সা, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পানি এবং স্যালাইন নেন। অটোরিক্সা রাজীব ভাই চা শুরু করছে আগে সাংবাদিক খাওয়া